যারা ইতালিতে আসবেন, আপনাদের কয়েকটি কাজের কথা বলবো। এই কাজগুলো যদি আপনি শিখে আসেন, তো আমি আশা করি আপনাদের ইতালিতে এসে বেশি দিন বসে থাকতে হবে না। আপনারা কাজ আইজ হোক কাল হোক আপনারা কাজ খুঁজে বের করতে পারবেন এবং কাজ পাবেন। এক নম্বর রয়েছে রাজমিস্ত্রি কাজ, যেমন প্লাস্টার করা, টাইলস লাগানো, রং করা, পানির পাইপ লাগানো, গ্যাসের চুলা ঠিক করা, কোমর ঠিক করা। এই যে টুকটাক কাজগুলো রয়েছে, এই কাজগুলো কিন্তু আপনারা শিখে আসতে পারেন। এই কাজে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু ইটালিতে রয়েছে। আপনার ডকুমেন্টস থাকুক আর নাই থাকুক, আপনি এসে কিন্তু কাজ করতে পারবেন। ২ নম্বরে রয়েছে ঝালাই কাজ। ইটালিতে কিন্তু প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে, যেমন জাহাজ নির্মাণ, ট্রান্সফরমার তৈরি। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঝালাই কাজ হয়ে থাকে। যেমন আমার কোম্পানির কথাই আমি বলবো, আমার কোম্পানিতে কিন্তু মাঝে মাঝে আমাদেরকে বলে যে তোদের কোনো আত্মীয়স্বজন কি বন্ধুবান্ধব আছে যারা ঝালাই কাজ করতে পারে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, থাকলে নিয়ে আয়, তাহলে কিন্তু এখানে আমরা নিয়ে নিব। তাহলে বুঝছেন যে ঝালাই কাজের কত গুরুত্ব রয়েছে। আপনারা অবশ্যই ঝালাই কাজটা শিখে আসবেন। ৩ নম্বরে রয়েছে গাড়ি মেরামতের কাজ। ইটালিতে কিন্তু প্রত্যেকটি বাসা বাড়িতে ২টা ৩টা করে গাড়ি রয়েছে এবং এই গাড়ি মেরামতের জন্য অনেক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। এই গাড়ি সংক্রান্ত যে কাজবাজগুলো রয়েছে, যেমন টায়ার চেঞ্জ করা, চাকা চেঞ্জ করা, মোবিল চেঞ্জ করা, ইঞ্জিন চেঞ্জ করা, অর্থাৎ গাড়ি সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু আপনারা শিখে আসবেন। ইনশাল্লাহ আপনাদের কিন্তু কাজ হবে। আপনার ডকুমেন্টস থাকুক আর নাই থাকুক, আপনি কিন্তু কাজ করতে পারবেন। রেস্টুরেন্টের যে রান্না বাড়ার কাজ, সেটাও কিন্তু আপনারা শিখে আসতে পারেন। যদিও বাংলাদেশের রেস্টুরেন্ট আর ইতালিয়ান রেস্টুরেন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে। যেমন পেঁয়াজ কাটা, দেওয়ার কোনো পার্থক্য নেই। শাকসবজি কাটা, মাছ কাটা, এগুলো তো একই। এগুলো আপনাদের শিখে আসতে হবে। আর বাংলাদেশে কিন্তু পিৎজা তৈরি হয়, এই পিৎজার কাজটা কিন্তু আপনারা শিখে আসতে পারেন। এই পিৎজার কাজ যদি আপনি শিখে আসতে পারেন, তো আশা করি ইটালিতে এসে আপনি সহজেই রেস্টুরেন্টে কাজ পাবেন। পিৎজার কাজ, মোবাইল সার্ভিসিং, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ইটালিতে কিন্তু একটা মোবাইল সারতে গেলে প্রচুর পরিমাণ টাকা দেওয়া লাগে, প্রচুর খরচ কিন্তু। তো আপনি যদি মোবাইল সারতে পারেন, ইটালিতে এসে একটা দোকান দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আর কিচ্ছু করা লাগবে না। তাহলে মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কম্পিউটারের কাজ, কম্পিউটারের সংক্রান্ত যে কাজগুলো রয়েছে, যেমন টিকিট কাটা, যেমন ট্রেনের, বিমানের, বাসের, তারপর মানি ট্রান্সফার করা, ইটালি থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, এই যে কাজগুলো রয়েছে, স্ট্যাম্পারে করা, এই যে অর্থাৎ কম্পিউটার সংক্রান্ত যে কাজ রয়েছে, এই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন, তো অনেক দোকানে কিন্তু আপনার কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। সর্বশেষ একটি কথা আপনাদেরকে আমি বলবো, যে সব কাজের এক্সপিরিয়েন্স কিন্তু আপনার ভিতরে আছে, কিন্তু আপনি ভাষা জানেন না, তাহলে কিন্তু এই এক্সপিরিয়েন্সের কোনো মানে নেই, কিন্তু কোনো ভ্যালু নেই। আপনাদের অবশ্যই ভাষা শিখতে হবে। যারা মনে করবেন যে আমি টুডে অর টুমোরো আমি ইটালিতে যাব, তাহলে এখন থেকে আপনারা ভাষা শেখা শুরু করেন। তা নাহলে কিন্তু জীবনে পস্তাবেন। ভাষা না শিখলে কোনো কিছুর কোনো মূল্য নেই। আর এই ভাষা জানার জন্য কিন্তু অনেক স্কুল কিন্তু রয়েছে। বাংলাদেশে কিন্তু ছোট ছোট বই পাওয়া যায় ফুটপাতে। তো ইন্টারনেটের মাধ্যমে যে ট্রান্সলেট আছে, বাংলা টু ইটালিয়ান, ইটালিয়ান টু বাংলা, এটা আপনারা করে নেবেন। এবং ইউটিউবে দেখবেন, সার্চ করে দেখবেন, অনেক স্কুল রয়েছে। ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনারা ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, যারা কোনো কাজ না শিখে বিদেশে যায়, তারা বোকামির পরিচয় দেয়। আর যারা দেখবেন যে কাজ শিখে ইটালিতে আসছে, এই যে কাজগুলো বললাম, এটা কিন্তু বসে থাকে না, কোনো না কোনোভাবে কাজ কিন্তু পেয়েই যায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যে ইনফরমেশনগুলো দিই আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে, আমি যেটা চোখে দেখছি, সেটাই আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।